রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন যাকারাহুল্লাহু খালিয়ান, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে যে ব্যক্তি কি করে ফাফাজাত আইনাহু, আল্লাহ তাআলার ভয়ে কি করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তার ভয়ে তার চোখের পানি ফেলায়। তো আমাদেরকে কি করতে হবে? গোপন আমল করতে হবে। আরও কি করতে হবে? মানুষকে ক্ষমা করে দেওয়ার বৈশিষ্ট্য থাকতে হবে। মানুষকে ক্ষমা করে দেন। মানুষকে ক্ষমা করে দিলে তাহলে আপনার মধ্য থেকে অহংকার দূরীভূত হবে। নম্র আচরণ করেন, মানুষের মধ্যে নম্র আচরণ করেন, আপনার অহংকার দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা যাদাল্লাহু আবদান আফওয়ান, মা যাদাল্লাহু আবদান বিআফওয়ান ইল্লা ইজ্জান, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় গর্ব অহংকার এর পরিণতি, গর্ব অহংকার এবং তার পরিণতি। যেই সমস্ত পাপের কারণে মানুষের জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে একটি নিকৃষ্টতম পাপ হচ্ছে গর্ব অহংকার, আত্ম অহংকার। এটি এমন একটি পাপ যেই পাপের কারণে ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আখিরাতে তার জন্য জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। এই পাপের কারণে ব্যক্তি দুনিয়াতে কোনো লাভবান হতে পারে না, শুধুমাত্র এটি তার অন্তরের ব্যাধি, এই ব্যাধির ওপর লক্ষ্য করে সে এই কাজটি করে থাকে। এই অহংকার এর আরবি প্রতিশব্দ হচ্ছে আল কিবর, বড়ত্ব, বড়। আর পারিভাষিক সংজ্ঞা মহান আল্লাহ তাআলার যে হক আমাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে, সেই হককে প্রত্যাখ্যান করা এবং মানুষকে হেয় করা, এটাই হচ্ছে অহংকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে। যার অন্তরে বিন্দুমাত্র অহংকার রয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। অন্য একটি হাদিসে রয়েছে লা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিনাল ঈমান, যার অন্তরে বিন্দুমাত্র ঈমান রয়েছে সে জাহান্নামে যাবে না। তাহলে প্রথম বাক্য যেমন কঠিন, দ্বিতীয় বাক্য তেমনই সহজ। আমরা দাবি করি অনেকেই যে আমাদের অন্তরে বিন্দুমাত্র ঈমান রয়েছে, অনেক ঈমান রয়েছে, এই দাবিটাও আমরা করি। কিন্তু ঈমানের সংজ্ঞা যদি হয় অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার, তাহলে সেটা ঈমান নয়, বরং এর বাস্তবায়ন করতে হবে আমলের মাধ্যমে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঈমানের সংজ্ঞা। সুতরাং আপনি শুধু অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার করবেন, আমলে বাস্তবায়ন করবেন না, তখনই আপনার মধ্যে অহংকার চলে আসবে। আর এটাকেই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের সংজ্ঞার মধ্যে নিয়ে এসেছেন। তাই তো তিনি বলছেন যে যার অন্তরে বিন্দুমাত্র অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না। জনৈক ব্যক্তি জিজ্ঞেস করছে, ইন্নার রাজুলা ইউহিব্বু সাওবাহু হাসানান ওয়া না'লাহু হাসানান, কোনো ব্যক্তি চায় যে তার জামাটা সুন্দর হোক, চায় তার জুতাটা সুন্দর হোক, এটাও কি অহংকার হবে? বাস্তবতায় যেটা বোঝা যায় যে পোশাক পরিধানের মাধ্যমেও মানুষ তার অহংকার ফুটিয়ে তোলে, জুতা পরিধানের মাধ্যমেও মানুষ তার অহংকার ফুটিয়ে তোলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরটা ছিল এই রকম যে ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যটাকে পছন্দ করেন।
তার মানে কেউ যদি শুধুমাত্র তার সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য, এই সৌন্দর্যটা বৃদ্ধির জন্য এইগুলো ব্যবহার করে, তার মধ্যে অহংকারের নিয়ত না থাকে, তাহলে সেটা অহংকার হবে না। তাহলে অহংকারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরু বাতারুল হক। অহংকার হচ্ছে হককে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা, অগমতুন নাস, এবং মানুষকে হেয় করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার। তার উত্তরটা ছিল এই রকম। তো প্রথম আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে অহংকারের দুইটা পর্যায় রয়েছে। একটা হচ্ছে হককে দম্ভভরে প্রত্যাখ্যান করা, আর দ্বিতীয়টা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। হককে দম্ভভরে প্রত্যাখ্যান করা, এইটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ওপর যা নির্দেশনা রয়েছে এবং যা কিছু বর্জনীয় রয়েছে, যদি কোনো ব্যক্তি জানার পরেও এইগুলোকে উপেক্ষা করে, তার মানে সে অহংকার করছে। অহংকারের বশীভূত হয়েই সে এই সমস্ত আদেশ এবং নিষেধকে প্রত্যাখ্যান করছে। এই জন্যই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল কিবরু শাররুম মিনাশ শিরক, অহংকার এইটা শিরকের চেয়েও নিকৃষ্ট। শিরকের চেয়েও নিকৃষ্ট কেন? ফাইন্নাল মুতাকাব্বির ইয়াতাকাব্বিরু আন ইবাদাতিল্লাহ, কেননা অহংকারী সে কি করে? আল্লাহ তাআলার ইবাদত থেকে সে নিজেকে সরিয়ে নেয়, আল্লাহ তাআলার ইবাদতে সে অহংকার করে। ওয়াল মুশরিক ইয়াবুদুল্লাহ ওয়া গায়রাহু, কিন্তু মুশরিক কি করে? সে আল্লাহর ইবাদত করে, পাশাপাশি অন্য কিছুর ইবাদত করে। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই অহংকার এটা শিরকের চেয়েও নিকৃষ্ট। তার ছাত্র ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, উসুলুল খাতায়া কুল্লিহা সালাসা, সমস্ত পাপের উৎস হচ্ছে তিনটা। পৃথিবীতে যত পাপ রয়েছে এই সব পাপের উৎস হচ্ছে তিনটা। এর প্রথমটা হচ্ছে আল কিবর, অহংকার, আল্লাযী আসারাহু ইবলিস, যেই অহংকার ইবলিসের পতন ঘটিয়েছিল। দুই, আল হিরস, লোভ, আল্লাযী আখরাজা আদামা মিনাল জান্নাতি, যেই লোভের কারণে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। তৃতীয়ত আল হাসাদ, হিংসা, আল্লাযী জারআ মিন আহাদু ইবনে আদামা আলা আখিহি, যেই হিংসার কারণে আদম আলাইহিস সালামের এক পুত্র তার ভাইকে, তার ভাইয়ের প্রতি প্রতিশোধ পরায়ণ হয়েছিল এবং তাকে হত্যা করেছিল। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি এই তিনটি বস্তু থেকে, নিকৃষ্টতম এই তিনটি বস্তু থেকে বেঁচে থাকতে পারবে, সে সমস্ত পাপ থেকেই বেঁচে থাকতে পারবে। তো বোঝা যাচ্ছে যে পাপের যে উৎসগুলো রয়েছে এর মধ্যে একটি হচ্ছে কি? অহংকার। এই অহংকার এতটাই নিকৃষ্টতম পাপ যে এই পাপের কারণে সমস্ত পাপগুলোরই সৃষ্টি হয়, আর এটার শুরুটাই হয়েছিল ইবলিস থেকে। এবার আমরা জানব যে অহংকারের নিদর্শনগুলো কি। অহংকার মানুষ করে কিসের? প্রথমত অহংকারকে দুভাগে ভাগ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী। একটা হচ্ছে হককে দম্ভভরে প্রত্যাখ্যান করা, অর্থাৎ মহান আল্লাহ তাআলার যাবতীয় আদেশগুলোকে উপেক্ষা করা, নিষেধগুলোকে কার্যে পরিণত করা। যে ব্যক্তি এই কাজ করবে এটা হচ্ছে তার অহংকারের একটি পর্যায়। দ্বিতীয়ত মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এখন এখানে দেখা যায় একজন মানুষ অহংকার করে কিসের? অর্থের অহংকার করে, অথবা ক্ষমতার অহংকার করে, অথবা নিজের চেহারার অহংকার করে, বংশের অহংকার করে, জ্ঞানের অহংকার করে। এভাবে মানুষ পর্যায়ক্রমে অহংকারগুলো করে থাকে। তো অহংকারের নিদর্শনের মধ্যে প্রথমটাই আমরা বলবো দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। অহংকার বশীভূত হয়ে হককে প্রত্যাখ্যান করা। এর বাস্তব উদাহরণ কি দেখেন, মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 206 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহা
আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহ, যখন তাদেরকে বলা হয় বা তাকে বলা হয় যে তুমি আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, তখন এই ব্যক্তি কি করে? অহংকার তাকে আপনার পাপ কাজে আকর্ষিত করে, তার অহংকার তার পাপ কাজের দিকে আকর্ষণবিদ্ধ করে, তাকে আকর্ষিত করে তাকে। উদাহরণ আমার জীবন থেকে একটা উদাহরণ বলবো, আর একটা উদাহরণ বলবো আপনার খুলাফা মুসলিম বিশ্বের খলিফা হারুনুর রশিদের কাছ থেকে। একদিন আমি মসজিদের পাশে এক ব্যক্তি শাক বিক্রি করছে, শাক। মাগরিবের আজান শুরু হয়েছে সবেমাত্র, আল্লাহু আকবার বলা শুরু হয়েছে, ওই ব্যক্তি ওই সময়ই মুখে বিড়িটা নিয়েছে, বিড়িতে আগুন লাগাতে যাবে। আমি বলছি এই সময় আপনি এই কাজটা করছেন, আপনার কি ভয় লাগছে না? আজান দিচ্ছে পাশে, দূরে নয়, পাশেই মসজিদ, 5 হাত দূরে মসজিদ। আমাকে বলে আপনি সালাতে যান, যাদের পাশে সালাত আদায় করবেন তারা কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, সালাত আদায় করে কি করবে? আমি বলছি যে তাও তো সালাত আদায় করছে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কি তাদের কবরে যাবেন? সে আমাকে উত্তর দেয় আপনি কি আমার কবরে যাবেন? এই হচ্ছে অহংকারী ব্যক্তি। কোন অহংকার এটা? ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহ, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, তখন অহংকার তাকে পাপের দিকে আকর্ষিত করে। কোন অহংকার? ওই যে ইবাদত, আল্লাহর নির্দেশনাকে না মানার অহংকারটা। খলিফা হারুনুর রশিদ 170 থেকে 193 হিজরি পর্যন্ত তিনি মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এই খলিফা হারুনুর রশিদ একদিন রাস্তায় চলছেন, হঠাৎ তার সামনে একজন ইহুদি প্রজা তাকে বলছেন ইত্তাকিল্লাহ ইয়া হারুনুর রশিদ, হে আমিরুল মুমিনিন, আল্লাহকে ভয় করুন। সাথে সাথে তিনি তার সাওয়ারি থেকে নেমে গেছেন এবং তিনি মাটিতে সেজদায় পড়েছেন। তারপর উঠে বলছেন যে কি প্রয়োজন তোমার? তখন প্রয়োজনের কথা যখন তাকে বলা হলো তখন তিনি তার প্রয়োজন মিটিয়ে দিলেন। এরপর খলিফা হারুনুর রশিদকে কেউ একজন বলছে যে একজন সাধারণ ইহুদি প্রজা আপনাকে কি বলল, আপনি সাওয়ারি থেকে নেমে গেলেন? তখন খলিফা হারুনুর রশিদ বলছে আমার ওই আয়াতটির কথা মনে পড়েছে, যে আয়াতটি বললাম ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম, যে যখন বলা হয় যে আল্লাহকে ভয় করো তখন অহংকার তাকে কি করে? তার পাপের দিকে আকর্ষিত করে। তা আমাকে যেন এই কাজটা না করতে পারে, এই জন্য আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। তাই এই সাধারণ ইহুদি প্রজার ডাকে তিনি সাড়া দিয়েছেন। এই ঘটনা থেকে আমরা এটাও বুঝতে পারি যে ইসলামী দ্বীন ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে সকলের প্রতি উদার মহানুভাব দেখিয়ে দেওয়া, সে মুসলিম হোক সে অমুসলিম হোক। কিন্তু যারা আপনার এই ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে যারা বড় বড় লেকচার দেয়, তারা কিন্তু আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ক্ষেত্রে এই সমস্ত দায়িত্বগুলো পালন করে না, অথচ আমাদের দিকে তারা আঙুল তুলতে থাকে। কিন্তু আমাদের যারা অনুসরণীয় ব্যক্তি তাদের ইতিহাস তো জানলেন কেমন। এবার দেখেন মহান আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার পোষণ করে, অর্থাৎ আমাকে ডাকে না। এখানে ইবাদত বলতে ইবনে কাসির রাহমাহুল্লাহ বলছেন যে ডাকে না, তাকে দোয়া করে না, অর্থাৎ নিজেকে অভাব মুক্ত মনে করে, আল্লাহ তাআলাকে ডাকার তার কোনো প্রয়োজন নেই। এমনটা যদি হয়, এই ধরনের অহংকার যদি কেউ পোষণ করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। মহান আল্লাহ তাআলা সূরা আনবিয়ার 19 নম্বর আয়াতে বলছেন ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা তার নিকটে রয়েছে তারা তার ইবাদতে অহংকার পোষণ করে না।
তারা তার ইবাদতে অহংকার পোষণ করে না। এই আয়াতটি বলার কারণটা কি? মহান আল্লাহ তাআলা কেন তার নিকটে কারা রয়েছে? ফেরেশতারা রয়েছে। ফেরেশতাদের সম্পর্কে মহান আল্লাহ তাআলা কেন এই কথাটা বললেন যে তার নিকটে যারা রয়েছে তারা তার ইবাদতে অহংকার পোষণ করে না? এটা এই জন্য বললেন, আমাদেরকে এই জন্যই জানিয়ে দিলেন যে বান্দা তাদের সম্পর্কে একটু জানো। কি জানবে তাদের সম্পর্কে? আমরা যদি ফেরেশতাদের কথা বলি যে ফেরেশতারা কেমন, ফেরেশতাদের আকৃতি কেমন, তাদের শক্তি কেমন, তাহলে আমরা এই আয়াতটি অনুধাবন করতে পারবো এবং অহংকার কি জিনিস এটা আমরা অনুধাবন করতে পারবো, যে মানুষ কিভাবে দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করে, এটা সাহস পায় কিভাবে, মহান আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা ফাতিরের শুরুতেই বলছেন যে আমি যে সমস্ত ফেরেশতাদেরকে সৃষ্টি করেছি তাদের কাউকে করেছি 2 পাখা বিশিষ্ট, কাউকে 3 পাখা বিশিষ্ট, কাউকে 4 পাখা বিশিষ্ট, কাউকে তারও বেশি পাখা দিয়ে আমি সৃষ্টি করেছি। তো তারও বেশি এইটার ইঙ্গিত দেওয়া হয়েছে জিবরাইল আলাইহিস সালামের দিকে। জিবরাইল আলাইহিস সালামের পাখা কতটি ছিল? 600টি পাখা। যে মহান আল্লাহ তাআলা সূরা নাজমে বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, যে তিনি কি করেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটে তিনি তাকে দ্বিতীয়বার দেখে নিয়েছেন। অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছেন সিদরাতুল মুনতাহার নিকটে তিনি জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার দেখে নিয়েছেন। এটার কেন এই কথা বলেছেন? কারণ জিবরাইলকে তিনি তার আপন আকৃতিতে সেখানে দেখেছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে জিবরাইল আলাইহিস সালামকে ইয়ারাউনা ফি সূরাতিহি, যে তাকে তার আপন আকৃতিতে দেখেছেন। সেটা কি? খালকুহু সিত্তুমিয়াতু জানা, যে তাকে সৃষ্টি করা হয়েছে 600টি পাখা দিয়ে, 600টি পাখা দিয়ে। এবং এক একটি পাখার দূরত্ব কত? মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন পরিধি এক একটি পাখার দূরত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিবরাইল যদি তার আপন আকৃতিতে পৃথিবীতে অবস্থান করে তাহলে তার পরিধি হবে পূর্ব থেকে পশ্চিম সমস্তটাই জিবরাইল আলাইহিস সালাম দখল করে নেবেন। এখানে আপনি অন্য কিছু আর দেখতে পাবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মান জাআমা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু ফাকাদ আযামা, যদি কোনো ব্যক্তি দাবি করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখে ফেলেছেন, তাহলে সে কি করছে? সে মিথ্যা বলছে, সে মিথ্যা বলা। কিন্তু তিনি কি করেছেন? রাআ জিবরাইল, তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখে ফেলেছেন, যাকে সৃষ্টি করা হয়েছে 600টি পাখা দিয়ে। এত বড় সৃষ্টি, যে সৃষ্টি সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, মহান আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিদর্শনকে দেখে ফেলেছে। যখন তিনি সিদরাতুল মুনতাহায় গিয়ে কি করেছেন? জিবরাইল আলাইহিস সালামকে তার আপন আকৃতিতে দেখে ফেলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার তার রবের সবচেয়ে বড় নিদর্শনকে তিনি দেখে ফেলেছেন। আপনি বলেন যে এই জিবরাইল আলাইহিস সালাম সহ আমরা যদি আরও কিছু উদাহরণ দেই, যেমন দেখেন যে আল্লাহ তাআলা যেখানে অবস্থান করেন, যে আরশে অবস্থান করেন, এই আরশটা কত বড়, এই আরশটা কত বড় আমাদের মাথায় খেলবে না। শুধু এতটুকু দেখেন যে প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান কতটুকু আমরা জেনেছি, যে মরুভূমিতে একটি আংটি ফেলে দিলে আংটি এবং মরুভূমির মধ্যে যে পার্থক্য, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের পার্থক্য ততটুকু। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের পার্থক্য ঠিক এমনিভাবে সপ্তম আসমান, এমনিভাবে পুরাটা আসমান, সপ্তম আসমান আল্লাহ তাআলার আরশের তুলনায় অতটুকু, যে মরুভূমিতে আংটি ফেলে দিলে পুরা আংটিটা হচ্ছে এই সপ্তম আসমান আর পুরা মরুভূমি হচ্ছে আল্লাহ তাআলার আরশ। এই আরশকে মাত্র 8 জন ফেরেশতা ধরে রেখেছেন এবং বিচারের ময়দানে নিয়ে আসবেন। তাহলে তাদের শক্তি সম্পর্কে আমাদের এতটুকু হলেও ধারণা হলো। এই সমস্ত শক্তিধর ক্ষমতাধর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যা বলেন তারা তাই শোনে। ওয়াইফ আলুনা মাইমারুন, তাদেরকে যা নির্দেশ করা হয় তারা তাই শোনে। যেদিন বলা হয়েছিল যে তোমরা কি করো? আদমকে সিজদা করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা
ফাসাজাদু, তারা সকল ফেরেশতা সিজদা করেছিল। সে চাই জিবরাইল আলাইহিস সালাম হোক, চাই অন্য ফেরেশতা হোক, সকল ফেরেশতা সেদিন সিজদা করেছিল। কিন্তু আমি আপনি, আমাকে ছোট্ট করে সৃষ্টি করা হয়েছে, অতি নগণ্য করে। আমাদের কি ক্ষমতা বা আছে? আমাদেরকে সিজদা করতে বলা হয় মালিকের, আমাদের মালিকের, কোনো সৃষ্টির নয়। যেখানে ফেরেশতাদেরকে সিজদা করতে বলা হয়েছিল মানুষের, সেখানে আমাদেরকে সিজদা করতে বলা হয় তার মালিকের। দৈনিক মুয়াজ্জিন 5 বার বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, অথচ আমরা তার ডাকে সাড়া দেই না। তাহলে আমাদের চাইতে বড় অহংকারী আর কে হতে পারে? এই জন্যই মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া ইনদাহু ওয়ামান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যে তার নিকট যারা আছে তারা আল্লাহ তাআলার ইবাদত করতে কি করে না? অহংকার পোষণ করে না। কিন্তু আমরা মানুষ, আমরা আল্লাহ তাআলার নির্দেশনা না মেনে, তার ইবাদত না করে, বরং তিনি যা নিষেধ করেছেন সেই সব কাজ করে আমরা কি করি? আমরা অহংকার পোষণ করছি। এ হচ্ছে অহংকারের একটি নিদর্শন, বড় নিদর্শন। এটা অহংকারের বড় নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসু মুনজিয়াত ওয়া সালাসু মুহলিকাত, তিনটিতেই মুক্তি আর তিনটিতেই হচ্ছে ধ্বংস। তিনটিতে মুক্তি, তিনটিতেই ধ্বংস। তো ধ্বংস তিনটা কি? ধ্বংস তিনটা হচ্ছে আপনার হাওয়ান মুত্তাবিউন, প্রবৃত্তির অনুসরণ করা, প্রবৃত্তির পূজা করা, নিজের মন মতো চলা। তাহলে নিজের মন মতো চলে কে? সালাত আদায় করে না যে নিজের মন মতো চলে সে, পর্দা করে না যে নিজের মন মতো চলে সে, সুদ খায় যে নিজের মন মতো চলে সে, ঘুষ খায় যে নিজের মন মতো চলে সে, মহান আল্লাহ তাআলার নির্দেশনা পালন করে না যে নিজের মন মতো চলে সে। অতএব এই ব্যক্তি হচ্ছে অহংকারী। তো তিনটি ধ্বংসকারী বস্তুর মধ্যে প্রথমটাই হচ্ছে আপনার হাওয়ান মুত্তাবিউন, প্রবৃত্তির অনুসরণ করা। অথচ প্রবৃত্তির অনুসরণ না করলে এই মানুষের জন্য রয়েছে জান্নাত। মহান আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি মহান রবের সামনে দাঁড়ানোর ভয় করে, জবাবদিহিতার ভয় করে এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে না, তার যে কুপ্রবৃত্তি তাকে পাপের দিকে ডাকে, সেই কুপ্রবৃত্তির অনুসরণ করে না, তার কথা শোনে না, এই ব্যক্তির জন্যই রয়েছে জান্নাত। মহান আল্লাহ তাআলা এই কথা বলেছেন। দ্বিতীয় ধ্বংসকারী বস্তু কি? শুহুন মুতাআম, লোভের দাস হওয়া। আপনাকে লোভে আপনাকে নিয়ে যাচ্ছে বিপথে, আপনি তার অনুসরণ করছেন। লোভ আপনাকে জেকে ধরেছে, আপনাকে ধন সম্পদের মালিক হতে হবে, আপনি লোভের কথা শুনে অন্যায় পথে সম্পদের মালিক হচ্ছেন। আপনাকে লোভ বলছে কিসের? পাপ, পাপের লোভ দেখা, লোভ আপনাকে পাপের দিকে ডাকছে, আপনি তার অনুসরণ করে আপনি সেই পাপ করছেন। এটাই হচ্ছে কি? লোভের দাস। মানুষ ধনী হওয়ার জন্য বিপথে চলে যাচ্ছে, অন্যায় পথে চলে যাচ্ছে, হারাম উপার্জন করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহুল্লাহু মিম্মা আতাহু। ওই ব্যক্তি সফলকাম যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ইসলামে দীক্ষিত হলো এবং তাকে যতটুকু রিজিক দেওয়া হয়েছে ততটুকু নিয়েই সে সন্তুষ্ট থাকলো, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে প্রকৃত সফলকামকে আমরা এখানে পেয়ে গেলাম, কিন্তু আমরা সফলতা খুঁজি অন্য জায়গায়। নাম্বার 3 ধ্বংসকারী বস্তুর 3 নাম্বার হচ্ছে বলছে ইজাবুল মারই বিনাফসিহি, আত্ম অহংকারী ব্যক্তি। যে ব্যক্তি আত্ম অহংকার করে, এবং হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহিয়া আশাদ্দুহুন্না, যত যে 3টা তিনি ধ্বংসকারী বস্তুর কথা বললেন এর মধ্যে সবচাইতে কঠিন ধ্বংসকারী বস্তু হচ্ছে শেষেরটা। সেটা কি? আত্ম অহংকারী। একজন ব্যক্তি আত্ম অহংকারী হওয়া, সে ইবাদতের ক্ষেত্রে হোক আর মানুষকে হেয় করার দিক থেকেই হোক। তো আপনার অহংকারের নিদর্শনের মধ্যে এবার আমরা মানুষকে হেয় করার দিকে একটু আসি। প্রথমত নিজেকে অন্যের তুলনায় বড় মনে করা। নিজেকে সব সময় অন্য মানুষের তুলনায় বড় মনে করে, সব দিক থেকে, ধন সম্পদের দিক থেকে, আপনার ক্ষমতার দিক থেকে, আপনার চেহারার দিক থেকে, বংশের দিক থেকে, সব দিক থেকে সে অন্যের চাইতে নিজেকে সবসময় বড় মনে করে। এ হচ্ছে এক অহংকারী ব্যক্তি। আর এটা শুরুই হয়েছিল ইবলিসের কাছ থেকে। ইবলিস এই কথা বলেছিল যে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে
আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে, আমি তাকে কেন সিজদা করব? আসজুদু লিমান খলাকতা তিনা, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি কাদামাটি দিয়ে সৃষ্টি করেছেন? একথা সে বলছে আল্লাহ তাআলাকে, তার মানে সে নিজেকে অনেক বড় মনে করছে। মহান আল্লাহ তাআলা এর জবাবে কি করেছিলেন? মহান আল্লাহ তাআলা এর জবাবে বলেছিলেন যে ফাইন্নাকা রাজিম ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা তুমি হচ্ছে কি অভিশপ্ত। তো এমন আত্মহংকারী ব্যক্তি অনেক সমাজে রয়েছে, যারা নিজেদেরকে সব কিছুর ঊর্ধ্বে মনে করে, যারা নিজেদেরকে অন্যের চাইতে বড় মনে করে, তারা কিন্তু এই দুনিয়াতেই যেমন লাঞ্ছিত হয়, আখিরাতেও তারা কি হবে? লাঞ্ছিত হবে। ঠিক এর উল্টা রয়েছে, সেটা হচ্ছে কি অন্যদেরকে ছোট মনে করা, অন্যদেরকে নিজের তুলনায় অন্যদেরকে সে কি করে? ছোট মনে করে। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ফিরাউনের নিকট দাওয়াত নিয়ে গেলেন, তখন ফিরাউন এবং তার লোকজন কি বলেছিল? তারা বলেছিল যে কলু আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমরা কি এমন দুইজনের উপরে ঈমান আনবো যারা আমাদের মতোই মানুষ, ওয়া কওমুহুমা লানা আবিদুন, আর ওদের বংশধর, ওদের সম্প্রদায় সবসময় কি করে? আমাদেরই দাসত্ব করে, তাদের প্রতি আমরা ঈমান আনবো? এ কথা বলেছিল ফিরাউন। ঠিক এমনিভাবে মক্কার বড় বড় কাফের নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসবে, কিন্তু তারা সাক্ষাৎ করতে আসে না কেন জানেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে থাকে বিলাল রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই ধরনের যারা গরিব সাহাবী তারা থাকে, যারা নিচুমানের মানুষ তারা থাকে, এটা তাদের ইগোতে লাগে। এই জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসতে চায় না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় যে তাদেরকে সরে যেতে বলেন আপনার কাছ থেকে, তাহলে আমরা আপনার কাছে যাব। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন সূরা আনআমের 52 নম্বর আয়াত, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি তুরিদুনা ওয়াজহাহু, আপনি তাদেরকে সরিয়ে দেবেন না যারা দিন রাত তাদের রবকে কি করে? তাদের রবের ইবাদত করে এবং তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে ডাকে। তাদেরকে আপনি কি করবেন না? সরিয়ে দিবেন না। পার্থিব দৃষ্টিতে তারা দুর্বল হলেও মূলত তারাই জান্নাতি। কেন? জান্নাতি লোকদের কথা আল্লাহ তাআলা কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জান্নাতি কারা? আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জানাবো না যে জান্নাতি লোক কারা? তিনি কি বৈশিষ্ট্য বলেছেন? তিনি বলেছেন কুল্লু দাইফিন মুতাদাআফিন, প্রত্যেক দুর্বল এবং যাদেরকে লোকেরা দুর্বল ভাবে, দুর্বল মনে করে, এরাই জান্নাতি। অন্যদিকে বলছে আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে খবর দেব না যে জাহান্নাম ব্যক্তি কারা? তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবিরিন, প্রত্যেক মিথ্যার ওপর যারা আপনার বিবাদ সৃষ্টি করে, মিথ্যা নিয়ে যারা আপনার ওই বিতর্ক করে, এবং যারা রূঢ় স্বভাবের মানুষ, কঠিন স্বভাবের মানুষ, এবং যারা আত্ম অহংকারী, তারাই হবে জান্নাতি। আজ সমাজের চারিদিকে তাকালে দেখা যায় এই শ্রেণীর মানুষই বেশি রয়েছে, যারা তাদের পেশি ক্ষমতার বল দেখায়, যারা তাদের ক্ষমতার অহংকার দেখায়, অর্থের অহংকার দেখায়, এরপর হচ্ছে আপনার বংশের অহংকার দেখায়, নিজের হ্যান্ডসামের অহংকার দেখায়, নিজের জ্ঞান গরিমার অহংকার দেখায়। এইটা দিয়ে সমাজ পরিপূর্ণ। এরপর অহংকারের নিদর্শনের মধ্যে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে অভাবমুক্ত মনে করা। নিজেকে অভাবমুক্ত মনে করে শক্তিশালী ব্যক্তি, এরপর সমাজনেতা, রাষ্ট্রনেতা, এরপর ঊর্ধ্বতন কর্মচারী, কর্মকর্তা, ধনিক শ্রেণী, এই সমস্ত মানুষের অধিকাংশ মানুষ তারা নিজেদেরকে অভাবমুক্ত মনে করে। তারা মনে করে তারা কখনো অন্য কারো কাছে মুখাভিক্ষি তাদের হতে হবে না, তারা এটাই মনে করে। কিন্তু তারা ভুলে যায় যে তাদেরকে যে নিয়ামতটা দান করা হয়েছে, এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামতটা দান করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে এই নিয়ামতকে তিনি কি করে নিতে পারেন? কেড়ে নিতে পারেন। এর অসংখ্য উদাহরণ রয়েছে। যারা শক্তির বড়াই দেখায় তাদেরকে একটু উচিত আদ সামুদ গোত্রের দিকে তাকানো। যেই সমস্ত আদ সামুদ গোত্রের
উল্লেখ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে করেছেন যে তারা ছিল বিরাট দেহের অধিকারী, তাদের শক্তি ছিল অনেক বেশি, কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে মহান আল্লাহ তাআলা তাদেরকে ঝঞ্ঝা বায়ু দিয়ে, তাদেরকে আপনার ভূমিকম্প দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক এমনিভাবে যারা ক্ষমতার বড়াই দেখায়, যারা আপনার রাষ্ট্র ক্ষমতার বড়াই দেখায়, তাদেরও উচিত ফিরাউন থেকে শিক্ষা নেওয়া, নমরুদ থেকে শিক্ষা নেওয়া। যে নমরুদ এত উদ্ধত আচরণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে সে বলছে আমিও জীবিত করতে পারি, আমিও মৃত্যু দেখাতে পারি, এবং সে দেখাও দিল সেভাবে। কোনো একজন মানুষের ওপর অত্যাচার করে সে এই কাজটা দেখিয়ে দিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন যে আমার রব কি করে, পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তুমি একটু পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। সে কিন্তু সেখানে কি হয়ে গিয়েছিল, হতভম্ব হয়ে গিয়েছিল, অপমানিত হয়ে গিয়েছিল, এবং আল্লাহ তাআলা তাকে ধ্বংস করলেন সামান্য মশা দিয়ে, সামান্য মশা দিয়ে। যে ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব, এর চেয়ে বড় অহংকারী আর কি হতে পারে। এই ফিরাউন এত শক্তিশালী, তার বিষয়ে 400 বছর সে সময় পেয়েছিল। 400 বছর সে ভুলেই গিয়েছিল যে মৃত্যু কোনোদিন তার কাছে আসবে, ভুলেই গিয়েছিল, যার কারণে সে এতটা উদ্ধত হয়ে গিয়েছিল, সে নিজেকে সবচেয়ে বড় রব বলে দাবি করেছিল। কিন্তু এই ফেরাউনে একটা সময় গিয়ে কি হলো, নাস্তা নাবুদ হয়ে গেল, পানির মধ্যে চুবিয়ে তাকে মরতে হলো। এবং তখনও সে কি করেছিল, সত্যিকারই ঈমান এনেছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা কি বলেছেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এখন বলছো আমি ঈমান আনলাম, অথচ একটু আগেও তুমি ফাসাদ সৃষ্টিকারী ছিলে। আর তাদেরকে নিদর্শন হিসেবে আমাদের সামনে পেশ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমি আজ তোমার এই শরীরকে সংরক্ষণ করলাম পরবর্তী প্রজন্মের জন্য, যে এটা আমার নিদর্শন, এভাবেই আমি তাকে মেরেছি। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, কিন্তু অধিকাংশ মানুষ মহান আল্লাহ তাআলার এই নিদর্শনটা জানার পরেও, দেখার পরেও তারা গাফেল, তারা ভুলে গিয়েছে ফিরাউনি চরিত্র, যার কারণে ফিরাউনের সেই আপনার ধ্বংসের কথা ভুলে গিয়ে তারা নিজেরা ফিরাউনি চরিত্রগুলো নিজেদের মধ্যে নিয়ে এসেছে। একটু সময়ের জন্য যদি তাদের কাছ থেকে বিপদ সরে নেওয়া হয়, তখন তারা ভুলে যায় যে বিপদ কখনো এসেছিল। আজ আমাদের সমাজের চরিত্র এমনটা হয়েছে, এই ক্ষমতার বিষয়ে, মানে ক্ষমতার দিক থেকে মানে এতটা উদ্ধত আচরণ করেছে এক একটা সম্প্রদায়, এক একটা দল, তারা এতটা উদ্ধত আচরণ করেছে। আপনি সূরা হুদের 8, 9, 10 নম্বর আয়াতটা দেখে নেবেন। দেখেন 8 নম্বর আয়াতে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন, যেন আমাদের সমাজের চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদাতিল লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু, ওয়ালা ইন আখারনা আনহুমুল আযাব, আমি তাদের কাছ থেকে কিছু সময়ের জন্য যদি শাস্তিটাকে মুলতবি করে নেই, তখন তারা কি বলে, মা ইয়াহবিসুহু, কই গেল এই শাস্তি, কোথায় গেল, কে দেবে শাস্তি আমাদেরকে, মা ইয়াহবিসুহু, কে দেবে আমাদেরকে এই শাস্তি। মহান আল্লাহ তাআলা বলছেন লা ইয়াকুলুন্না মা ইয়াহবিসুহু, যে তাদের কাছে যখন এই শাস্তিটা আসবে, তখন কেউ তাদেরকে এই শাস্তি থেকে রক্ষা করতে পারবে না, যেটা নিয়ে তারা কি করেছিল, উপহাস করেছিল, ব্যঙ্গ করেছিল, এটাই তাদের উপরে চলে আসবে। এ কথাই বলছি আয়াতে। দেখেন একটা সম্প্রদায়, তারা কিছু সময় পেয়ে তারা ভুলে গিয়েছিল যে এটা আল্লাহ তাআলার নিয়ামত, তারা এতটাই উদ্ধত আচরণ করেছে, এতটাই ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে, এতটা উপহাসমূলক কথাবার্তা বলেছে, আমরা নেটে ঢুকলে আমরা সেগুলো দেখতে পাই। অথচ আল্লাহ তাআলা কি বলছেন, তারা যে কথাগুলো বলে ব্যঙ্গ করেছে, সেই কাজগুলো তাদেরকে জেঁকে ধরেছে, তাদেরকেই জেঁকে ধরেছে। হ্যাঁ, ঠিক তাই করেছে। তারা যা বলতো সেই ব্যঙ্গগুলো তাদেরকে জেঁকে ধরেছে, কিন্তু তাদেরকে রক্ষা করার আর কেউ নেই। ঠিক আরেক সম্প্রদায়ের কথা বলছে, দেখেন আপনি সূরা এই হুদেরই আপনি 10 নম্বর আয়াতে পাবেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাত, যে মানুষকে বিপদ আপদ দেওয়ার পরে, এরপরে যখন তাদেরকে একটা নিয়ামত দিয়ে দেয়, তখন সাথে সাথে তারা কি বলে জানেন, যাহাবাস সাইয়্যাত, আমার কাছ থেকে সব বিপদ আপদ চলে গেছে, আমাকে আর কে ধরে, আর আমাদেরকে ধরার আর কেউ নেই,
আমরা সব বিপদগুলোকে কি করেছি, দূর করে দিয়েছি, আমাদেরকে আর কেউ ধরতে পারবে না। ইন্নাহু লাফারিহুন ফাকুর, তখন তারা উদ্ধত এবং অহংকারী হয়ে যায়। এমনও একটা দল চলে এসেছে যারা মনে করছে আমাদের আর সামনে কোনো বিপদ নাই, আজ তারা উদ্ধত অহংকারী শুরু হয়ে গেছে। তো এগুলো সমাজের চিত্রগুলো আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন আমাদের সামনে। এই অহংকার একটা সময় চলে যাবে। এগুলো হচ্ছে নিজেদেরকে অভাব মুক্ত মনে করে। কিসের অভাব? অর্থের অভাব মুক্ত কেউ মনে করে, কেউ ক্ষমতার অভাব মুক্ত মনে করে, কেউ আপনার বংশের অভাব মুক্ত মনে করে, এভাবে পরস্পর অভাব মুক্ত মনে করে। যার একটু অর্থ আছে সে নিজেকে অর্থের অভাব মুক্ত মনে করেছে, কিন্তু সে কারুন থেকে শিক্ষা নেয় না। যে কারুনকে মহান আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, আপনি আর কয় কোটি টাকার মালিক। কারুন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে এতটাই সম্পদ দিয়েছিলাম যে তার গোডাউনের চাবি, তার যে গোডাউন ঘরগুলো রয়েছে, এই চাবিগুলো বহন করা একটা দলের জন্য কঠিন হয়ে যেত। একটা মানুষ বলেনি, বলেছে একটা দলের জন্য অনেক কষ্টসাধ্য ছিল এই চাবিগুলো বহন করা। তারপর সে যখন উদ্ধত আচরণ শুরু করে, তার সম্প্রদায় তাকে সতর্ক করেছিল, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তুমি কি করো না, বেশি আনন্দিত হয়ো না, বেশি উদ্ধত আচরণ করো না, নিশ্চয় আল্লাহ তাআলা উদ্ধত আচরণকারীদেরকে পছন্দ করেন না। কিন্তু এই কারুন বলেছিল আমি এই সম্পদ পেয়েছি আমার জ্ঞান বলে, আমাকে কেউ দেয়নি, আমি আমার জ্ঞান বলে এই সম্পদ পেয়েছি। ফলে আল্লাহ তাআলা তাকে কি করেছেন, তাকে সহ, তার সম্পদ সহ, তার প্রাসাদ সহ মাটিতে ধসিয়ে একাকার করে দিয়েছেন। এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদেরকে, নিজেকে এতটা অভাব মুক্ত করা উচিত নয়। তো এইভাবে অহংকারের অনেক নিদর্শন রয়েছে। তা আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা নিজেদেরকে একটু পরীক্ষা করব যে আমার মধ্যে কোনো অহংকার আছে কিনা। সেই অহংকার মুক্ত হন, কেননা অহংকার সবার জন্য সাজে না। অহংকারের পরিণতি অত্যন্ত খারাপ। অহংকার সেই করবে যার মধ্যে কোনো কিছুর অভাব নেই। কার মধ্যে অভাব নেই? আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাভিজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসে কুদসিতে? আল্লাহ তাআলা বলছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর বড়ত্ব আমার লুঙ্গি। অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে ব্যক্তি এই দুটার কোনো একটা নিয়ে নেবে, আমি তাকে জাহান্নামে ঢুকিয়ে দেব। সুতরাং অহংকার তার জন্যই সাজে যার মধ্যে কোনো কিছুর অভাব নেই, আর তিনি হলেন মহান আল্লাহ তাআলা। অহংকারের পরিণতি কি দেখেন, যারা মানুষকে এই হিয় করে, যারা মানুষকে নগণ্য মনে করে, যারা মানুষকে ছোট করে দেখে, কাল কিয়ামতের মাঠে এই সমস্ত অহংকারী ব্যক্তিরাই এতটাই ছোট হয়ে উঠবে যে তারা পিপিলিকার সমান হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াহশারুল মুতাকাব্বিরুন ইয়াউমাল কিয়ামাতি, ইয়াহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি ফি সূরাতির রিজাল, যে কিয়ামত দিবসে আপনার এই অহংকারী ব্যক্তিরা তারা পিপিলিকার মতো হয়ে উঠবে, কিন্তু মানুষের সূরাতে। তাদের সূরাতটা থাকবে মানুষ, কিন্তু আকৃতিটা হবে কতটুকু? পিপিলিকার সমান। এখন তাদের কাছে চারটা অপমান তাদের কাছে চলে আসবে। কি সেই চারটা অপমান? বলছে ইয়াগশাহুম আযুল্লু মিন কুল্লি মাকান, চারিদিক থেকে লাঞ্ছনা তাদেরকে ঘিরে ধরবে। দ্বিতীয়ত বলছে ইউশাকুনা ইলা সিজনিন ফি জাহান্নামা ইউসাম্মা বুলাস, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। মানে জাহান্নামের মধ্যে একটা জেলখানা থাকবে। জাহান্নাম তো একটা জেলখানা, সেই জাহান্নামের মধ্যে একটা জেলখানা থাকবে যার নাম হচ্ছে বুলাস। এই বুলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তৃতীয়ত বলছে তালুহুম নারাল আনয়ার, আগুন চারিদিক থেকে তাকে পরিবেষ্টন করে ধরবে। চতুর্থত বলছে যে ইসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতুল খাবাল, আর জাহান্নামীদেরকে পুরানোর ফলে তাদের যে রক্ত পুঁজ বের হবে, এইগুলো তাদেরকে খেতে দেওয়া হবে। এই খাবারের নাম হচ্ছে তিনাতুল খাবাল। এটা হচ্ছে তার পরিণতি। আর পরিণতি কি? এর জন্য জান্নাতে যাওয়া হারাম। জান্নাতে যাওয়া এর জন্য হারাম। মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যে ব্যক্তি আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং অহংকার পোষণ করে সেগুলোকে থেকে মুখ ফিরিয়ে নেবে। একে তো মিথ্যা প্রতিপন্ন করবে, অন্য তো অহংকার পোষণ করে সেগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে। তার মানে
যে ব্যক্তিকে বলা হচ্ছে তোমার উপর সালাত ফরজ হয়েছে অথচ সে সালাত আদায় করে না, তাহলে সে কি করছে? সে ওখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যে ব্যক্তিকে বলা হচ্ছে তুমি নিষেধাজ্ঞা দ্রব্য পান করো না, এটা হারাম, নিকৃষ্টতম একটা কাজ এটা, ও এরপরেও পান করতেছে, তার মানে ও কি করছে? এই আল্লাহ তাআলার এই নিদর্শন থেকে সে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমনিভাবে যে যত প্রকারের আল্লাহ তাআলার আদেশগুলোকে অমান্য করছে, নিষেধগুলোকে করছে, এই আল্লাহ তাআলার এই নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে ব্যক্তি আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে এবং সে কি করবে? মুখ ফিরিয়ে নেবে, অহংকার বশীভূত হয়ে সে সেখান থেকে মুখ ফিরিয়ে নেবে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওই যে হাদিস পড়িনি আমরা, যে মৃত্যুর ফেরেশতা এসে কি করবে? মৃত্যুর ফেরেশতা এসে মালাকুল মউত এসে কি করবে? তার মৃত্যু ঘটাবে। এই ব্যক্তি যদি মুজরিম হয়, পাপী হয়, তাহলে ওই আত্মা বের হতে চাইবে না, তখন টানে হেসড়ে ওই আত্মাকে বের করা হবে। এই আত্মাকে নিয়ে যখন যাওয়া হবে তখন আসমানের ফেরেশতা বলবে, এই ব্যক্তিকে বলা হবে উমুক ব্যক্তি, বলবে খুব দুর্গন্ধময় ব্যক্তির জন্য কি করা হবে না? জান্নাতের আসমানের দরজা খোলা হবে না, ফিরে নিয়ে এসে তার কি করা হবে? তার কবরে তার শাস্তি দেওয়া হবে। তো এই ব্যক্তিরাই তারা যারা অহংকারের বশীভূত হয়ে আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে অমান্য করেছে। আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এখানে আল্লাহ তাআলা একটা উদাহরণ সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উট না প্রবেশ করতে পারবে ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে যেতে পারবে না। সম্ভব? কখনোই সম্ভব না। উটের ছিদ্র দিয়ে কোনোদিন সূচের ছিদ্র দিয়ে কোনোদিন উটও পার হতে পারবে না, এরাও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, এভাবেই আল্লাহ তাআলা মুজরিমদেরকে কি করে থাকেন? প্রতিদান দিয়ে থাকেন। এই হচ্ছে পরিণতি। তাহলে আমাদেরকে অহংকার থেকে বাঁচার কি কোনো উপায় আছে? হ্যাঁ, যেহেতু এটা অন্তরের ব্যাধি, এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম যে কাজ, এটা তাকওয়া অবলম্বন করতে হবে। সর্বোপরি যেখানে থাকেন না কেন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ওই যে শুরুতে বলেছিলাম ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুল ইজ্জাতু বিল ইসম। অথচ খলিফা হারুনুর রশিদ কিভাবে এই আয়াতের কি করেছিলেন? এই আয়াতের উপর তিনি আমল করেছিলেন কিভাবে? এইভাবে যেখানেই থাকেন না কেন আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুল্লাহা হাইসুমা কুন্ত, যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করে চলো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামকুহা, আর কি করো? কোনো পাপ যদি হয়ে যায় সাথে সাথে ভালো কাজ করো, যেন এই পাপটাই ভালো কাজ দিয়ে মিটিয়ে যায়। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, এবং মানুষের সাথে ভালো আচরণ করো। দেখেন দুইটা দিকে তুলে ধরেছে। একদিকে কি আপনার দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যানের বিষয়টাও তুলে ধরেছে, কিসের মাধ্যমে? আল্লাহকে ভয় করার মাধ্যমে। আর একটা কি? মানুষকে হেয় করার বিষয়টাও কিন্তু অন্য অংশে তুলে ধরেছে। সেটা হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের সাথে সুন্দর আচরণ করো। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এরপর কি করতে হবে? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবেন, তাহলে অহংকার দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাহাইতুকুম আকসিরু হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, তোমরা বেশি বেশি তোমাদের শখ আহ্লাদকে দমনকারী মৃত্যুকে বেশি বেশি তোমরা কি করো? স্মরণ করো। তাহলে কি হবে? তাহলে এই যে দুনিয়াবি যে অহংকার এটা দূর হয়ে যাবে। এবং বেশি বেশি আপনার কবর জিয়ারত করবেন। মৃত্যুকে স্মরণ করার জন্য আর একটা কাজ করা যায়, সেটা কি? কবর জিয়ারত করবেন, কবরের পাশে যাবেন এবং অনুধাবন করবেন যে এই ব্যক্তি একটা সময় কত কাজ করত, কত ক্ষমতাধর ছিল, কত কি তার দ্বারা হতো, আজ কবরে সে শুয়ে আছে, তার করার কিছুই নেই। আমরা যদি তার জন্য একটু দোয়া করি তবেই সেটা যাবে, তাছাড়া তার করার কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতাল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আমি তোমাদেরকে একটা সময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন বলছি তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে সেটা কি করে? আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এরপর কি করবেন? এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি গোপন আমল করবেন। গোপন আমল করবেন, তাহলে দেখবেন এখানে কোনো অহংকার থাকবে না। কেননা যে ব্যক্তি অহংকার পোষণ করে মানুষকে দেখানোর আমল করে, এটাও একটা অহংকারের অন্তর্ভুক্ত। কিন্তু কোনো ব্যক্তি যদি গোপনে আমল করে, তার মানে এই ব্যক্তি সত্যিকারই আল্লাহ তাআলাকে ভয় পায়, তাই সে সাক্ষী রেখেছে শুধুমাত্র
আল্লাহ তাআলাকে। কিসের ক্ষেত্রে? আমলের ক্ষেত্রে সাক্ষী রেখেছে আল্লাহ তাআলাকে। আমরা পড়েছি না সেই আপনার কাল কিয়ামতের মাঠে যখন আপনার 7 শ্রেণীর মানুষকে কি দেওয়া হবে? আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান দেওয়া হবে। সেখানে এক শ্রেণীর কথা কি বলেছে? ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? সাদাকা করে এবং তার বাম হাত জানে না ডান হাত কি সাদাকা করেছে। তার বাম হাত জানে না ডান হাত কি সাদাকা করেছে। ঠিক এমনিভাবে কি করতে হবে? আল্লাহ তাআলার ভয়ে কাঁদতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের অশ্রু ঝরায় ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া ওই রূপ অসম্ভব, যেই রূপ অসম্ভব গাভীর পালান থেকে দুধ বের করার পর আবার সেই পালানে দুধ ঢুকানো। একথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহর ভয়ে কাঁদেন। ওই হাদিসেই, ওই 7 শ্রেণীর মানুষের হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন যাকারাহুল্লাহু খালিয়ান, ওই ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে যে ব্যক্তি কি করে? ফাজাত আইনাহু, আল্লাহ তাআলার ভয়ে কি করে? আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তার ভয়ে তার চোখের পানি ফেলায়। তো আমাদেরকে কি করতে হবে? গোপন আমল করতে হবে। আরও কি করতে হবে? মানুষকে ক্ষমা করে দেওয়ার বৈশিষ্ট্য থাকতে হবে। মানুষকে ক্ষমা করে দেন। মানুষকে ক্ষমা করে দিলে তাহলে আপনার মধ্য থেকে অহংকার দূরীভূত হবে। নম্র আচরণ করেন, মানুষের মধ্যে নম্র আচরণ করেন, আপনার অহংকার দূর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যাদাল্লাহু আবদান আফওয়ান, মা যাদাল্লাহু আবদান বিআফওয়ান ইল্লা ইজ্জান, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। এবং তিনি আরো কি বলছেন? ওমা তাওয়াদা আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ, আর কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী হয় তাহলে আল্লাহ তাআলা ওর সম্মানটাকে কি করে? সমুন্নত করেন, ওর সম্মানকে আরও বাড়িয়ে দেন, অনেক বেশি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। সুতরাং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদেরকে বিনয়ী হতে হবে। মহান আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছিলেন, সেখানে যে আয়াতটা রয়েছে যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা সেই জান্নাতের জন্য দৌড়াও এবং ক্ষমার জন্য দৌড়াও যেই জান্নাতের পরিধি আসমান এবং জমিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আর ওই ব্যক্তি মানে এই কাজটা করবে কে? যে ব্যক্তি হচ্ছে আপনার গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, সচ্ছলতায় দান করে, অসচ্ছলতাতেও দান করে। আর কি? ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। তার মানে আপনি মানুষের প্রতি দয়া করেন, মানুষকে ক্ষমা করেন, রাগকে দমন করেন, তাহলে আপনি মুহসিনিন ব্যক্তি হবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন আমরা যেন এই পৃথিবীর বুকে উদ্ধত আচরণ করে না চলি। 2টি আয়াতে এমন পেয়ে যাবেন আপনি। সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সেখানে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি উদ্ধত আচরণ কেন করবে? উদ্ধত আচরণ করে তুমি এই জমিনকেও বিদীর্ণ করতে পারবে না এবং পাহাড়ের সমানও হতে তুমি পারবে না। সুতরাং তুমি এই পৃথিবীতে উদ্ধত আচরণ করো না। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষের সাথে তুমি কি করো না? উদ্ধত আচরণ করো না। মানুষের সাথে তুমি কখনো মানুষকে হিও করো না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, মানুষের সামনে অহংকার পোষণ করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আর পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। সুতরাং আমরা আজকের খুতবায় জানতে পারলাম অহংকারের 2টা পর্যায়, একটা স্বয়ং আল্লাহ তাআলার সঙ্গে আর একটা বান্দার সঙ্গে সম্পৃক্ত। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, নিষেধ করেছেন, এইগুলোকে যদি কেউ প্রত্যাখ্যান করে, অর্থাৎ সে যদি অন্তরে বিশ্বাসও করে, মুখে স্বীকারও করে, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশনাগুলোকে সে যদি মান্য না করে, কিসের মাধ্যমে? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তার মানে সে কি করছে? অহংকার করছে। হককে দম্ভ ভরে
প্রত্যাখ্যান করছে, এইটা যেন আমরা কখনোই না করি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গমতুন নাস, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, অনেকভাবেই করছে। নিজেকে বড় মনে করছে, অন্যকে ছোট মনে করছে, নিজেকে অভাবমুক্ত মনে করছে, নিজেকে সবচাইতে মানে নিজের দোষ ত্রুটিগুলোকে ঢেকে নিচ্ছে, মানুষকে ক্ষমতার বড়াই দেখাচ্ছে, মানুষকে পেশি শক্তির বড়াই দেখাচ্ছে, মানুষকে আপনার বংশের বড়াই দেখাচ্ছে, অর্থের বড়াই দেখাচ্ছে। এগুলো যেন না হয়। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার শূন্য হয়ে মহান আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধগুলোকে মেনে নিয়ে ইবাদতে বাস্তবভাবে ইবাদত করার তৌফিক দান করুন, এবং সমস্ত মানুষকে সম্মান করার তৌফিক দান করুন, এবং মানুষদেরকে মানুষের মাঝে সুন্দর আচরণ করার, মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আচরণ যেন আমাদের মধ্যে আল্লাহ তাআলা করিয়ে দেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করেন। এইটুকু বলে আজকের আলোচনা আমি শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।